আজ বলবো সবুজের সমারোহে মিলেমিশে একাকার হওয়ার মতো একটি গাছ গল্প। খোদ কলকাতার বুকেই রয়েছে এই সুন্দর সবুজ দ্বীপ, যেখানে দুদণ্ড বসে আপনি নিজের এবং প্রকৃতি দুইয়ের সঙ্গে এক অন্য আলাপচারিতায় মেতে উঠতে পারবেন। আর এই গাছ গল্পের নাম হলো অকল্যান্ড সার্কাস গার্ডেন বা ইডেন উদ্যান। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর আরও একবার স্বাগত জানাই পিএস ব্লগে। সেই সঙ্গে বন্ধুরা স্বাগত জানাই আরও একটা নতুন ট্রাভেল ব্লগে। তো বন্ধুরা, আজকে আমরা খাস কলকাতায় চলে এসেছি, আর কলকাতায় ইডেন পার্কে চলে এসেছি। দেখতে পাচ্ছি ইডেন গার্ডেন্স পার্কে। তো আমি একা আসিনি, আমার সঙ্গে আমার বন্ধুরা এসেছে, দেখতে পাচ্ছি দুজন আছে। তো ইতিমধ্যে আমরা টিকিট কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ টিকিট। আর এখানে এখন টিকিট করেছে 20 টাকা করে, আগে যদিও ফ্রি ছিল। তো যাই হোক, চলো এবার ভেতরে যাবো, গিয়ে পুরো ডিটেলসটা তোমাদের শেয়ার করবো। আর কখন থেকে কখন খোলা পুরো ডিটেলস পুরো তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা তো দেখতে পারো। তো চলো ভিডিও শুরু করা যাক। কিভাবে পৌঁছাবেন? এসপ্ল্যানেড মেট্রো থেকে আকাশবাণীর দিকে মিনিট 5 হাঁটলেই বাঁদিকে ইডেন গার্ডেন দেখতে পাবেন, যা আমরা সকলেই চিনি। সেই রাস্তা দিয়েই সোজা আরও 4 থেকে 5 মিনিট মতো হাঁটলেই পৌঁছে যাবেন ইডেন উদ্যানে। ইডেন গার্ডেন স্টেডিয়ামের একদম গায়েই এই ইডেন গার্ডেন পার্ক বা ইডেন উদ্যান। বন্ধুরা, আমরা ইতিমধ্যে কিন্তু এই ইডেন গার্ডেন পার্কে ঢুকে পড়েছি। আর এই বিশাল আকৃতি পার্কের মানে কোন দিক থেকে কোন দিক তাকাবো তার কোনো ইয়ে নেই। তো তোমরা আসো, এখানে এসে ঘুরে যেতে পারো। আর যেদিকে তাকাচ্ছি সেদিকে সবুজ আর সবুজ, সবুজ প্রকৃতি ঘেরা এই মনোরম পরিবেশ। লর্ড অকল্যান্ডের উদ্যোগে ইডেন গার্ডেনের কাজ শুরু হয় 1840 সালে। তৎকালীন সিভিল আর্কিটেক্ট ক্যাপ্টেন ফিটজারল্যান্ডের তত্ত্বাবধানে গার্ডেনের কাজটি সম্পূর্ণ হয়। নাম রাখা হয় অকল্যান্ড সার্কাস গার্ডেন। পরে ইডেন সিস্টার্সদের স্মরণে এর নামান্তর করা হয়। এরপরেই ইডেন গার্ডেন বা ইডেন উদ্যানটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই বাগানের মধ্যে রয়েছে একটি বার্মিজ প্যাগোডা। বাগানের ঠিক উত্তর অংশে এটি দাঁড়িয়ে আছে, যা এই উদ্যানের মূল আকর্ষণ। একটি পুকুর বা জলাশয়ের জলরাশি দ্বারা বেষ্টিত, ঠিক যেন একটা দ্বীপের মতো। জলাশয়ের পুরোটা জুড়ে রয়েছে শালুক ফুল বা শাপলার সংসার। এই উদ্যানের জলাশয়েও এর ভাসমান পাতা আর ফুলের রূপ আকৃষ্ট করবেই। এত সবুজ যেখানে, সেখানে তো পাখিদের আনাগোনা থাকবেই, যাদের কিচিরমিচির শুনে গোটা একটা বিকেলে দিব্যি কাটিয়ে ফেলা যায়। পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যান ও কানন শাখার অধীনস্থ একটি নার্সারি রয়েছে, যেখানে সপ্তাহের 7 দিনই 10টা থেকে 5টার মধ্যে গেলে দুষ্প্রাপ্য নানা রকম চারা গাছে খোঁজ মিলবেই। বছরে একবার এখানে বিনামূল্যে চারা গাছও বিতরণ করা হয়। রয়েছে বাচ্চাদের একটা পার্ক, বোটিংও করা যায়। 80 টাকা খরচ করলেই পুরো জলাশয়টা আরও ভালো করে ঘুরে দেখা যাবে। বাগানটির আয়তন প্রায় 15.6 একর। সারি সারি নারিকেল গাছ, বিস্তীর্ণ সবুজের লন, জলের ফোয়ারা, রং বেরঙের ফুল চোখ এবং মন দুয়ে একটা মনোরম অনুভূতি যোগাবেই। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ একটা জায়গা, সেখানে কিন্তু মিউজিক্যাল শো হয় প্রত্যেকদিন দুপুর 12:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। তো আমরা এখন তার ভেতরেই চলে এসেছি। এখানে বিভিন্ন আর্টিস্টের ছবি দিয়ে সাজানো রয়েছে এই জায়গাটা। আর এখানে কিন্তু সম্পূর্ণ বিনা পয়সায় বিভিন্ন মিউজিক শো হয়ে থাকে, সেগুলো তোমরা এখানে এসে দেখতে পাবে এবং শুনতে পাবে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এই গার্ডেনের সবচেয়ে জনপ্রিয় যে জায়গা, বুদ্ধিস্ট প্যাগোডা এবং এই বোটিং রিভার সাইডের সামনে। তো দেখতে পাচ্ছ আমরা এখন বোটিং জলাশয়ের সামনে রয়েছি, আর তার ঠিক সামনে রয়েছে বুদ্ধিস্ট প্যাগোডা।
আর তার সামনে আমরা এখন চলে এসেছি। এটি কিন্তু বৌদ্ধ টেম্পলের আকারে তৈরি করা হয়েছে, তো তার সামনে রয়েছে এখন, আর ভেতরটা নিয়ে গিয়ে তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা ভেতরটায় যাওয়া যাক। দেখতে পাচ্ছ এটা কত সালে তৈরি হয়েছিল, 1856 সালে। আর ভেতরটা দেখো কি সুন্দর করে সাজানো। এখানে কিন্তু অনেকে এসে টাইম পাস করে। বন্ধুরা আমরা পুরো একদম ভেতরে চলে এসেছি, আর পাশে একটা ছোট করে একটা লেক রয়েছে দেখতে পাচ্ছ, আর লেকের 2-3টে বোট রয়েছে। এই পার্টটা তোমরা দেখলে বুঝতে পারবে, 2-3টে বোট রয়েছে। আর এখানে 4 জন করে বসতে পারবে, আর মাত্র 80 টাকা করে নেবে ঘন্টায়। তো আরও 2-3টে বোট রয়েছে দেখতে পাচ্ছি আমরা আশপাশটা। আর এদিকটা পুরো নার্সারি রয়েছে, আর এদিকটা বুদ্ধ টেম্পলের মতো অনেকগুলো টেম্পল রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের পুরো পার্কটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা এই ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পাবে পুরো ডিটেলসটা। তো যাই হোক তোমরা এখানে আসতে পারো, আর টিকিট খুব রিজনেবল প্রাইসে আছে, মাত্র 20 টাকা করে। তো তোমরা এখানে আসো, আর এর টাইমিং আছে দুপুর 12টা থেকে বিকেল 5:30 5টা পর্যন্ত খোলা থাকে। আর সপ্তাহে মোটামুটি সব দিনই খোলা থাকে, একদিন বাদ দিয়ে। যাই হোক তোমরা এখানে আসতে পারো, আর যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। টিল দেন, বাই বাই।